মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমার সঙ্গে একটা কথা ছিল, তুমি আগে বলো কথাটা রাখবে। আচ্ছা ঠিক আছে, বলো কি কথা। আগে তুমি প্রমিস করো। আচ্ছা বাবা ঠিক আছে, প্রমিস। সেজন্য এই ব্যাপারটা নিয়ে এখনই এতটা চিন্তা ভাবনা করার কোনো প্রয়োজন নেই। ও তো সবে সুস্থ হয়ে উঠলো, একটু টাইম দাও। আমার মনে হয় ভয়ের কিছু হবে না, তুমি টেনশন করো না। তাই যেন হয় বাবা, তাই যেন হয়। সৃজন যেন একদম সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়, আর যারা নতুন করে কোনো বিপদ না আসে। আচ্ছা শোনো, আজকে দুপুরে আমি মাংস রান্না করব। বাহ, দারুণ দারুণ। কতদিন পরে বড় বৌদির হাতে রান্না খাবো মাংস। একটু চিপ শোন, বলছি আমার না সৃজনকে নিয়ে খুব চিন্তা হচ্ছে জানিস। পর্ণা, তুই এত টেনশন করিস না। কতদিন পর বাড়ির সবাই মিলে মজা করে গল্পগুজব করছে বলতো। এবার তোর যদি মুড অফ থাকে, বাড়ির সবার ভালো লাগবে। আর কিছুদিন, এরপরে তো আমার নাতি নাতনি দুজনকে দুই কোলে বসিয়ে খাইয়ে দিতে হবে। না না, পুটি নিজে ওর ভাইকে খাইয়ে দেবে। কি বলিস দিদি? ভাই কি বোন সে কি আর আমি জানি নাকি? তবে এটুকুই চাইবো, যেই আসুক সে যেন সুস্থ থাকুক। বলছিলাম যে হাকর্মা, পুটি তো আমাদের কাছে রইলই, এবার একটা ছোট্ট বাবু চাইতে তোমার এত অসুবিধে কথা হচ্ছে শুনি। না না মা, আমি সে কথা বলিনি। আমি শুধু বলছি আলাদা করে কিছু চাওয়ার কথা আমি ভাবি না। থাক, অত কথা বলতে হবে না। শোনো, কিন্তু একটা কথা আমি তোমাকে বলে রাখছি, এটা আমি পুটি হওয়ার আগেও তোমায় বলেছিলাম। তুমি তো আমার কথায় কোনো গা করো না। কোনো রকম ভাবে ঝামেলা, ঝক্কি, দৌড়োদৌড়ি, হুড়োহুড়ি এ সমস্ত চলবে না। একদম চুপচাপ তুমি বিশ্রামে থাকবে, ঠিক আছে? হ্যাঁ পর্ণা, শাশুড়ি সব কথা অক্ষরে অক্ষরে পালন করবে কিন্তু। পর্ণা, মেজু কাকি মনে হচ্ছে তোর ওপর একটু হলেও প্রসন্ন হয়েছে। না রে রুচি, মাকে বোঝা না খুবই কঠিন। সবাই আছে, তার মধ্যে তোমরা কানে কানে কথা বলছো কেন? এটা কিন্তু ব্যাড হ্যাবিট। দেখেছো, আমাদের পুটি সব জানে। সবাই পুটির থেকে সবকিছু শিখে নাও। পর্ণা, আরে তোমরা এখানে? আমি সারা ঘর খুঁজে খুঁজে মরছি, তোমরা এখানে বসে গল্প করছো কেন, কি হয়েছে গো? আরে এই নাও কাগজটা দেখো আগে। কাগজ দেখি। একটা দুর্দান্ত জিনিস হতে চলেছে। এই দুদিন পর শীতের পোশাক নিয়ে ল্যান্ডস্কেপ প্রাইভেট লিমিটেড একটা কম্পিটিশন করতে চলেছে। ও বাবা, সে তো অনেক বড় কোম্পানি রে। হ্যাঁ তাই তো, আর আমি বিজ্ঞাপনটা দেখেই কাগজটা নিয়ে এসেছি। আচ্ছা পর্ণা, আমি বলছি এই কম্পিটিশনে শাড়ির কথা থেকে নাম দিলে কেমন হয়? দারুণ হবে। অনেকদিন শাড়ির কথা বড় কিছু করেনি। তাছাড়া শাড়ির কথাকে তো সবাই ভালোবাসে। তাই তোরা নাম দে না দিদি। আরে দাঁড়া দাঁড়া, আগে ভাবতে তো দে আমাকে। না, একদম নয়। কেন মা, না কেন? দেখ, শাড়ির কথার ব্যাপার হচ্ছে মানে কিন্তু পর্ণা গিয়ে সেখানে ঢুকবে, আর ওর এই শরীরের অবস্থায় এই সমস্ত ঝক্কি ঝামেলার মধ্যে যদি ও পরে, ওর বিশ্রামটা কখন হবে আমি একটু শুনি। একদম না, তুমি বিশ্রামে থাকবে, আর আমার এটাই শেষ কথা, ব্যাস হয়ে গেছে। কিন্তু মা, এখানে পার্টিসিপেট করলে শাড়ির কথার অনেক উন্নতি হবে। কি বললাম আমি? তুমি এখন এই সমস্ত ঝামেলার মধ্যে থাকবে না। তুমি বাড়িতে একটু শুয়ে বসে থাকো, বিশ্রাম করো, যা যা খেতে ইচ্ছে হয় বলো আমাদেরকে, আমরা রান্না করে খাইয়ে দিচ্ছি তোমায়। পুটি শোন, এখন একমাত্র তুই না তোর ঠাম্মিকে ম্যানেজ করতে পারবি। ও ঠাম্মি, ঠাম্মি। হ্যাঁ মামা, তোমার সঙ্গে একটা কথা ছিল, তুমি আগে বলো কথাটা রাখবে। আচ্ছা ঠিক আছে, বলো কি কথা। আগে তুমি প্রমিস করো। আচ্ছা বাবা ঠিক আছে, প্রমিস। তুমি মাকে এই কাজটা করতে দাও না ঠাম্মি। এটা নিশ্চয়ই তোর দাদু তোকে বলে পাঠিয়েছে আমাকে বলতে। না না ঠাম্মি, আমি চাই যে আমরা সবাই মিলে এই কাজটা করি, আর কত মজা হবে বলো তো। তুমি চিন্তা করো না, আমরা মাকে কিচ্ছু কাজ করতে দেব না। মা যা বলবে সব কাজ আমরা সবাই মিলে ওটা করব।
সেটাই তো মা। আর বিশ্বাস করুন, এটা খুব বড় একটা কম্পিটিশন, এখানে পার্টিসিপেট করলে আমাদের খুব লাভ হবে। বাপরে, যারা চ্যাম্পিয়ন হবে তাদের সাথে একটা বিরাট অ্যামাউন্টের কন্ট্রাক্ট সাইন করবে। আরো বলছে ওদের প্রত্যেকটা স্টোরি উইনারদের গরম যাওয়া শো করা হবে। তবে আর কি, করো যা খুশি তাই করো। একবার যদি কম্পিটিশনটা আমরা জিতে যাই তাহলে আমাদের সব দিক থেকে লাভ হবে। হ্যাঁ, কিন্তু যা বুঝছি এটা তো কোনো সাধারণ এক্সিবিশন নয়। এখানে তো আমাদের মতো আরো অনেক ব্র্যান্ড আসবে, পার্টিসিপেট করবে। হ্যাঁ, কিন্তু তার জন্য এমন কিছু করতে হবে যেটা এক্সেপশনাল আর ইউনিক হবে। পর্ণা থাকতে চিন্তা কিসের? পর্ণা, কোনো আইডিয়া এলো? আমি ভাবছিলাম প্রাচ্য আর পাশ্চাত্যের একটা মেলবন্ধন করলে কেমন হয়। হ্যাঁ, এত কঠিন করে বললে বুঝবো কি করে? সহজ করে বল না মা। হ্যাঁ, প্রাচ্য মানে দেশীয় আর পাশ্চাত্য মানে ওয়েস্টার্ন। পাক্কা আছে। আচ্ছা, আমি বুঝিয়ে বলছি। দেখো, মহিলাদের তো সবসময় শাড়ি পরতেই হয়, মানে ঠান্ডার মধ্যেও শীতকালেও। আর এই শীতকালে বিয়ের সময় পুরুষদেরকেও কিন্তু অনেক সময় পাঞ্জাবি পরতে হয়। তাই আমি ভাবছিলাম, যেমন ধরো গরম জামা মানে শীতের পোশাকের সাথে আমাদের এই বাঙালি পোশাককে মিলিয়ে যদি আমরা নতুন করে কিছু একটা তৈরি করি তাহলে কেমন হয়? এটা তো ফাটাফাটি আইডিয়া। তাহলে এবার শাড়ির কথা থেকে আমরা ফিউশন ড্রেস তৈরি করব। যেমন ধরো শাড়ির সাথে কার্ডিগান, লং কোট, তারপরে পাঞ্জাবির সাথে উইন্টার জ্যাকেট, তারপরে কোট, এই সমস্ত, মানে এবারে শাড়ির কথা এই সমস্ত কম্বিনেশনেরই ড্রেস বানাবে। আর তার র মেটেরিয়াল আজ সন্ধ্যেবেলায় আমরা সবাই মিলে কিনতে যাব। বলে লাভ নেই, বউ আমার চ্যাম্পিয়ন। এই কম্পিটিশনে আমরা জিতবই, তোমরা দেখে নিও, জিতবই আমরা। পর্ণা, বলছি আমি কম্পিটিশনের ফর্ম ফিল আপ করে সাবমিট করে দিয়েছি, আর শাড়ির কথা নামে রেজিস্ট্রেশন হয়ে গেছে, আর কোনো চিন্তা নেই, ওই দিকটা আমি করে দিয়েছি। বাকি যা যা কাজ আছে তাড়াতাড়ি চলো সেরে ফেলি। হ্যাঁ হ্যাঁ, আমি শুনলাম বড় বড় ব্র্যান্ড কোম্পানি নাকি পার্টিসিপেট করছে এটা। আরে বাবা, সেটাই তো স্বাভাবিক। তুই জানিস ওভারঅল ইন্ডিয়াতে এই ল্যান্ডস্কেপ প্রাইভেট লিমিটেডের 350টা শোরুম রয়েছে। তাই যে সমস্ত কোম্পানি এখানে পার্টিসিপেট করবে আর যে জিতবে তাকে তো আর পেছনে ফিরে তাকাতেই হবে না। মানে দেশ বিদেশে সব জায়গায় এই ব্র্যান্ড পৌঁছে যাবে, আর তারপরে সবাই তাদের কাজ দেখতে পারবে। এরকম সুযোগ কি কেউ হাতছাড়া করে নাকি? উফ, আমি তো খুব এক্সাইটেড। আচ্ছা পর্ণা, আমরা তাহলে ফিউশন করছি, তাই তো? হ্যাঁ, সেটা তো করছি, তবে হ্যাঁ, একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, আমাদের প্রেজেন্টেশনে যেন নস্টালজিয়াটা জড়িয়ে থাকে। আর এটাই হবে আমাদের এবারের চমক। দেখ, মানুষ যাতে এই ব্যাপারটার সাথে না নিজেদেরকে রিলেট করতে পারে, মানে বাঙালিয়ানা আর নস্টালজিয়া, এই দুটোই হবে এবারে আমাদের থিম। দিদি, আমাকে একটা কথা বোঝা যে বাঙালিয়ানা নস্টালজিয়াকে কিভাবে তুই মিক্স করছিস। দেখ পিকলু, হ্যাঁ রে, তোরা বেরোচ্ছিস? হ্যাঁ গো জেঠি, আসলে আমি ওই র মেটেরিয়ালের লিস্টটা বানিয়ে ফেলেছি, এবার জিনিসগুলো কিনে ফেলতে হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।